রাতের অন্ধকারে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য। আক্রান্ত বিজেপি নেতার নাম মহেশ্বর গাঙ্গুলি। ঘটনাটি ঘটেছে গোঘাটের ধুলেপুর গ্রামে। বিজেপির দাবি, তৃণমূল নেতা উদয়পুরের নেতৃত্বে রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়ি আক্রমণ করে এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি বাড়ির লোকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বিজেপি করার জন্যই এই আক্রমণ করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে আক্রান্ত মহেশ্বর গাঙ্গুলি বলেন, রাত্রি 9:30 নাগাদ অতর্কিতে হামলা চালায়। ধুলেপুরের প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্য উদয়পুরের এই ঘটনা ঘটায়। ঘটনা কাল রাত্রিবেলা ওই 9:30 পৌনে 10টা নাগাদ অতর্কিত অবস্থায় হামলা চালায় আমাদের ধুলেপুর গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অর্থাৎ তৃণমূল নেতা উদয়পুরেল। অতর্কিতভাবে হামলা চালায় মদ্যপ অবস্থায়, একদম উন্মাদের মতন এসে আমার মানে মেরে ফেলারই উপক্রম নিয়েছে। আমাকে প্রাণে মারার অবস্থায় এসেছিল। গ্রামবাসীদের সহযোগিতায় প্রাণটা আমার বেঁচে গেছে, প্রাণে মারতে পারিনি। আমার বাবা মায়ের উপরে পর্যন্ত অত্যাচার করার চেষ্টা করেছে, গালিগালাজ দেওয়ার চেষ্টা করেছে, আমাকে এমন মারধর করেছে আমার এই নাকের হাড় ভেঙে গেছে। আমি এই প্রাথমিক মেডিকেল রিপোর্টে সেরকমই আমাকে বলেছে, নাকটা নাকি আমাকে সার্জারি পর্যন্ত করতে হতে পারে। নাক দিয়ে রক্ত বেরিয়েছে, আর বেরিয়েছে, এবং যাচ্ছে তাই অবস্থা। বলতে পারবো না, ওর সঙ্গে আমার না আছে কোনো পারিবারিক শত্রুতা, না আছে কোনো গ্রামের বিবাদ, না আছে গ্রাম্য বিবাদ, কোনো রকম কোনো বিবাদ নেই। শুধুমাত্র ওই একটি ব্যক্তি বারে বারে আমার বাড়িতে এসে অত্যাচার করে। 2021 সালে করেছে, 2019 সালে করেছে, আবার এই ভোটে জেতার পর পঞ্চায়েত মেম্বার হওয়ার পর আবার এই কালকে রাত্রে এসে আমার বাড়িতে অত্যাচার করে গেছে। আমি তো এখন সেটাই বলবো যে আমার অপরাধ শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়ে এই গ্রামের মেম্বার আমাকে গ্রামের মানুষ ভোট দিয়ে করেছে। আমি কোনো সিলেক্টেড মেম্বার নয়, গ্রামের মানুষ আমাকে ভোট দিয়ে ইলেক্টেড করেছে। এটাই আমার অপরাধ হয়ে গেছে। এটার জন্য একটা পুরনো আক্রোশ থাকতে পারে, হয়তো তারা মেরে মুড়ে কিছু খেতে পারছে না, আমি তাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছি। হয়তো ভবিষ্যতে আমাকে প্রাণেও মেরে দিতে পারে, আজ মারতে পারিনি, কাল হয়তো মেরেও দিতে পারে। আমার বাড়িতে আমার মা বাবা আছে, পরিবার আছে, তাদেরকে হয়তো মেরে দিতে পারে। আমি তো রীতিমতো আতঙ্কে আছি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এটাই চাইছি, এই যে এই অবস্থাটা হলো, প্রশাসন একটা যোগ্য ব্যবস্থা নিক। বা আমি তৃণমূল কংগ্রেসের লোকদেরকেও বলছি, আপনারা সোজা সিধাভাবে আপনাদের রাজনীতি করুন, আপনাদেরকে তো কেউ বাধা দিচ্ছে না। আমি থানায় কালকে লিখিত অভিযোগ করেছি, তার কিন্তু এফআইআর এর কপি আমি হাতে পাইনি। আমি লিখিত অভিযোগ করেছি, তার এফআইআর এর কোনো কপি আমি হাতে পাইনি এখন। ঘটনাটা ঘটেছে রাত্রি 9:30 পৌনে 10টা নাগাদ আনুমানিক। ছিল হয়তো ওর সঙ্গে অনেকই, আমি অধিকাংশ ব্যক্তিকে চিনে উঠতে পারিনি, কিন্তু উদয়পুরেল লিড করেছে। উদয়পুরেল একা দাঁড়িয়ে থেকে এই সবগুলো করেছে, অশ্রাব্য গালিগালাজ করেছে। অপরদিকে বিজেপি নেতা রাজু রানা বলেন, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায়, আমরা প্রশাসনকে জানিয়েছি। দেখুন, আপনারা দেখেছেন গতকাল রাতে আমারই গ্রাম পঞ্চায়েতের সদস্য, আমার এই অঞ্চলের প্রমুখ আমার ভাই মহেশ্বরকে তৃণমূলের দুষ্কৃতীরা রাতের আধারে, রাতের অন্ধকারে এসে তারা ওর উপর চড়া হয়েছিল, ওকে মারধর করেছে, অসভ্য ভাষায় বাড়িতে গালিগালাজ করেছে, একদম যেগুলো বলার ভাষা নয় সেই ভাষা দিয়ে ওর বাড়ির মা বাবাকে পর্যন্ত কথা বলে গেছে। ওর মেরে নাকটা ফাটিয়ে দিয়েছে, আমি মাত্র এসে দেখলাম ওর। ঠিক আছে, এরপর বাড়ির বিভিন্ন তুলসী মন্দির, সে তুলসী মন্দিরও আঘাত আনতে চেয়েছিল, বাড়ির অ্যাডভেস্টার থেকে বিভিন্ন সব কিছু ভাঙচুর করার চেষ্টা করেছে। এখনও ব্যবহার তৃণমূল কংগ্রেসের সর্বদাই চলতে থাকে গোটা গোঘাট জুড়ে, কারণ তৃণমূল দলটায় আর মানুষ নেই, মাতালে ভরে গেছে। তৃণমূল কিছু কিছু মাতালকে পুষতে শুরু করেছে, যাতে করে 2024 সালে নির্বাচনটা তারা করতে পারে। আদতে থেকে সেইটা মাতাল দিয়ে ভোট হয় না, মাতাল দিয়ে রাজনীতি হয় না, ওটা ওদের ধ্যান ধারণার বাইরে। ওরা শুধুমাত্র মাতাল পুষছে, মাতালদেরকে দিয়ে এর তার বাড়ি মারধর করতে পাঠাচ্ছে, আর গরিব মানুষগুলোকে, সাধারণ গ্রামের মানুষগুলোকে অসন্তোষ তৈরি করছে তাদেরকে। তাদের যে একটা শুদ্ধ সামাজিক পরিবেশ, সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য এই সমস্ত তৃণমূলের গুন্ডা বাহিনী, যারা আজকে মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থায় মানুষের বাড়ি বাড়ি চড়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই, আমরা লজ্জা জানাচ্ছি এই তৃণমূল কংগ্রেসের প্রতি। আমরা চাই, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন যাতে এর একটা সদুত্তর দেয়, প্রশাসন একটা সুরাহ করে, আমরা এটার লক্ষ্যে আছি। তবে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চিত পাখিরা বলেন, এই ধরনের খবর পাইনি, বিজেপি নিজেদের মধ্যে ঝগড়া করে তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে। দেখুন, এই ধরনের খবর বা ঘটনার কোনো খবর আমার কাছে আসেনি, তবে আমি এটা খোঁজ খবর নিয়ে দেখব। আর বিজেপিদের এটা ওদের চক্রান্ত, সবসময় নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করবে আর তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপাবে। যখন এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে, এরা এটা করে, এদের এটা কৌশল, সবসময় নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে ঝগড়া, সেটা তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দাও। তবে এই ধরনের ঘটনা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা করতেই পারে না। সব মিলিয়ে এই ঘটনায় চাপা রাজনৈতিক উত্তেজনা রয়েছে গোঘাটের ধুলেপুর গ্রামে। নিউজ আজ বাংলা, গোঘাট।
তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো